40 থেকে শুরু করে 10 করে গুনতে থাকো, শূন্যস্থান পূরণ করো। তাহলে এসো 40 থেকে শুরু করে 10 করে গুনি। তো 40 হলো 4টি 10। তাহলে আমরা যদি এর সাথে 10 যোগ করি আমরা পাবো 5টি 10 বা 50। এখন আমরা যদি এর সাথে 10 যোগ করি আমরা 6টি 10 বা 7 পাবো। আমরা যদি এর সাথে আরো 10 যোগ করি আমরা 60টি 10 বা 70 পাবো। কিন্তু আমাদের এটি লিখতে হবে না, কারণ তারা ইতিমধ্যে এটি এখানে লিখে দিয়েছে। 10 যোগ করতে থাকি। তাহলে আমরা যদি 70-এর সাথে 10 যোগ করি বা 60টি 10 এর সাথে যোগ করি আমরা 8টি 10 পাবো বা 80 পাবো। এর সাথে 10 যোগ করো তুমি 90 পাবে। হয়ে গেল। এরকম আরো একটি করি। 656 থেকে শুরু করে 10 করে যোগ করো, শূন্যস্থান পূরণ করো। তো প্রতিবার আমরা একটি 10 যোগ করতে চাই। তাহলে 656 এটা হলো 6টি শতক, 5টি দশক এবং 6টি একক। বেশ, এখন আমরা এর সাথে 10 যোগ করছি। তাহলে 5টি 10 এর পরিবর্তে আমরা 6টি 10 পাবো। তাহলে এটি হবে 666। 6টি শতক, 6টি দশক, 6টি একক। এসো আবার 10 যোগ করি। এখন আগেরটিতে আমাদের 6টি 10 ছিল, এখন আমরা 7টি 10-এ যেতে চাই। তাহলে এটি হবে 676। এখন এসো আবার 10 যোগ করি। এখন আমরা পাবো 6টি শতক, 8টি দশক এবং 6টি একক বা 686। এখন এসো আবারও 10 যোগ করি। এখন আমরা পাবো 6টি শতক, 8টি দশকের পরিবর্তে আমরা পাবো 9টি দশক এবং 6টি একক। তাহলে 696। এখন পরেরটি মজার, আমরা আরো 10 করতে চাচ্ছি, কিন্তু আমরা যদি আরো 10 যোগ করতে চাই তাহলে দশকের স্থানে আমাদের কি থাকবে? আসলে এভাবে চিন্তা করলে 6টি শতক এবং 9টি দশক হলো 69টি দশক। তাহলে তোমার কাছে যদি 69টি দশক থাকে এবং তুমি আরো একটি দশক যোগ করতে চাও তাহলে তোমার কাছে থাকবে 70টি দশক। তাহলে তুমি পাবে 70টি দশক এবং 6টি একক। তাহলে 696। তুমি এর সাথে 10 যদি যোগ করো তুমি পাবে 706। আরো একবার তুমি একে এভাবে দেখতে পারো যে 65টি দশক এবং 6টি একক। তাহলে 65টি দশক, 66টি দশক, 67টি দশক, 68টি দশক, 69টি দশক এবং 70টি দশক, 706।